নমস্কার বন্ধুরা, আমি অমিত, আপনাদের সাইবার বন্ধু। আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা এলপিজি গ্যাস রিলেটেড সাইবার ফ্রড। যখন আমি কাজ করি তখন সাধারণ মানুষরা আসেন এবং তারা জানান তারা কিভাবে একটা ফোন কলের মাধ্যমে সর্বশান্ত হয়েছে। সাইবার প্রতারকরা কিভাবে তাদের সরল বিশ্বাসের সুযোগ নিয়ে তাদের সমস্ত টাকা আত্মসাৎ করেছে। এই তাদের এই অবস্থাতে আমি খুব ব্যথিত। সেই জন্য তাদের সচেতন করার জন্য আমার এই ভিডিও। আপনারা এই ভিডিও দেখুন এবং সচেতন হন। নিজের পরিবার বর্গদের, বন্ধুদের কাছে এই ভিডিও ছড়িয়ে দিন, যাতে তারা এই নতুন নতুন সাইবার প্রতারণার পন্থা সম্বন্ধে জানতে পারে। আসুন আমরা শুরু করি। এলপিজি গ্যাস সাবসিডি রিলেটেড ফ্রড আর কিছুই না, একটা সিম্পল ঘটনা, যেখানে সাইবার অপরাধীদের কাছে একটা ছোট্ট ইনফরমেশান থাকে। আপনারা কোন গ্যাস ডিলারের গ্রাহক, এই এই ইনফরমেশানের ভিত্তিতে আপনাকে তারা ফোন করবে এবং বলবে যে আপনি গ্যাসের কি ভর্তুকি পেতে চান। 2020 সালে কোভিডের সময় আপনাকে ভর্তুকি দেয়া হয়নি। আমি এলপিজি গ্যাসের হেড অফিস থেকে কথা বলছি। আপনি এই ডিলারের গ্রাহক, আপনারা স্বভাবতই বিশ্বাস করবেন তাদের, এবং আপনি তখন জিজ্ঞাসা করবেন কত টাকা। তখন তারা এমন একটা অ্যামাউন্ট আপনাকে বলবে, আপনারা লোভে বশীভূত হয়ে তারা যা যা বলবে আপনি তাই ইনফরমেশান দিয়ে দেবেন। যেমন আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আপনি বলবেন, আপনার প্যান কার্ডের নাম্বার বলবেন, আধার কার্ডের নাম্বার বলবেন, আপনার মাদার্স মেডেন নেমের নাম্বার বলবেন, এবং সঙ্গে সঙ্গে আপনার ফোনে কিছু ওটিপি আসবে। সেই ওটিপি আপনার থেকে প্রতারকরা চেয়ে নেবে। এরপরে প্রতারকরা আপনাদের ওই অ্যাকাউন্টের ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে লগ ইন করবে। লগ ইন করে আইএমপিএসের মাধ্যমে আপনার টাকা বিভিন্ন অ্যাকাউন্টে সরিয়ে ফেলবে। এর কারণ পুলিশকে বিব্রত করার জন্য এটা করা হয়। অনেকগুলো অ্যাকাউন্টে সরিয়ে নিয়ে টাকাটা শেষকালে এটিএমের মাধ্যমে টাকাটা উইথড্র করবে। এই প্রতারণার ক্ষেত্রে আমরা অনেকাংশে সাধারণ মানুষরা জেনে না জেনে এই প্রতারকদের সঙ্গ দিই। আসুন জেনে নিই আমরা কিভাবে জেনে না জেনে এই প্রতারকদের সঙ্গ দিয়ে থাকি। যেমন আপনার মোবাইলটি হারিয়ে গেল, আপনি থানায় গিয়ে অভিযোগ জানালেন, কিন্তু সেই মোবাইলের সঙ্গে হারিয়ে যাওয়া সিমটি তুললেন না, আর একটা নতুন সিম আপনি তুলে নিলেন। কিন্তু আপনার এটা ভুললে চলবে না, ওই হারিয়ে যাওয়া সিমটা কিন্তু আপনার নামেই আছে। ওই সিমটি ব্যবহার করে সাইবার প্রতারকরা এই সব বিভিন্ন সাধারণ মানুষকে ফোন করে এবং তাকে অর্থের প্রলোভন দেখায়। ওই সিমটি যদি আপনি না তোলেন তাহলে কিন্তু পুলিশ আপনার অ্যাড্রেসে আসবে, ওই সিমের সম্বন্ধে আপনাকে জিজ্ঞাসা করবে এবং আপনাকে অ্যারেস্টও হতে পারেন। এরপরে আপনি যে অ্যাকাউন্টের মালিক, সেই অ্যাকাউন্টটি কিছু টাকার লোভে কোনো অচেনা ব্যক্তিকে আপনি ভাড়ায় দিলেন, বা আপনার বন্ধু আপনাকে বলল আপনার অ্যাকাউন্টে কিছু টাকা আসবে, সেই টাকা আপনি তাদেরকে যাতে তুলে দেন। আপনি একটু ভেবে দেখলেন না, এখন প্রত্যেকটা মানুষের কিন্তু এই ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনার থেকে চাইছে কেন? অতএব আপনার অ্যাকাউন্টে ওই প্রতারণার পয়সা জমা হবে। পুলিশ কিন্তু আপনাকে পরে এ বিষয়ে
জিজ্ঞাসাবাদ অবশ্যই করবে। আবার কিছু লোক না জেনে চাকরির প্রলোভনে পা দেন এবং ফ্রডস্টারদের বা প্রতারকদের কথাই থাকে এই চাকরি আপনি তখনই পাবেন যখন আপনার ব্যাংকের অ্যাকাউন্ট বুকটি, এটিএমটি এবং ওই অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত সিম কার্ডটি প্রতারকদের দেবেন। আপনি না জেনে তাদের ফাঁদে পা দেবেন এবং সেই অ্যাকাউন্টটি আপনার প্রতারণার কাজে কিন্তু ইউজ হবে। আপনি একটু সচেতন হন। এইভাবে কোনো ব্যাংক অ্যাকাউন্ট, এটিএম কার্ড, সিম অচেনা ব্যক্তিদের হাতে চাকরির প্রলোভনে পা দিয়ে কখনোই দেবেন না। এবার আসুন আমরা কি করব না সেটা জেনে নিই। এলপিজি গ্যাস ভর্তুকি সংক্রান্ত কোনো ফোন আসলে আপনি একদমই আমল দেবেন না। বলবেন গ্যাস অফিসে গিয়ে আমি যোগাযোগ করছি। কোনোভাবে ওটিপি কাউকে দেবেন না। ওটিপি ছাড়া প্রতারকরা আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবে না। মোবাইল হারিয়ে গেলে ওই হারিয়ে যাওয়া সিমটি আপনি অবশ্যই তুলে নিন। আর যদি আপনি কোনো সাইবার প্রতারণার ফাঁদে পড়েন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব 1930-তে ফোন করুন বা ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে লগ ইন করে আপনি এই অভিযোগটি জানাতে পারেন। আমার এই ভিডিওটা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের পরিবারবর্গ, কাছের মানুষদেরকে ছড়িয়ে দেন যাতে তারাই এলপিজি গ্যাস সাবসিডি জনিত কোনো ফোন কল এলে যাতে সেই প্রতারণায় ফাঁদে পা না দেন, তারা যাতে সর্বশান্ত না হন সেই কারণে। নমস্কার।